এই যে শলা রুটি বানাচ্ছে এই ঠাকুমা। গ্রামে কিন্তু এই জিনিসগুলো খুবই রেয়ার, এখন তেমন একটা দেখা যায় না, তবে এই ঠাকুমা দেখলাম। উনি কিন্তু বেশ অনেকটা দূর থেকে হাইটে আসে। এদিই পেয়েছেন? হ্যাঁ, দেখ এই ঠাকুমাটা বয়স হয়ে গেছে, এই জন্য কানে কিছুটা কম শোনে। আমাদের গাছের কাঁঠালের বর্তমান অবস্থা, আর আমও কিন্তু বড় আম পড়ে গেছে। এই ঠাকুমাটা কিন্তু ঝাড়ু বানানোর জন্য নারকেল গাছের যে ডাটা, পাতার যে মাছ যে শীতটা থাকে ওইটাই কিন্তু কেটে কেটে রাখতেছে, ঝাড়ু বানাবে। অনেক আগে থেকে দেখতেছি ঠাকুমার বাড়ি কিন্তু বেশ খানিকটা দূরে, এখান থেকে হাইটে আমাদের গ্রামে আসে। তো আসার পরে এরকম নারকেল গাছের পাতা, তারপরে হচ্ছে খেজুর গাছের পাতা, তো এইগুলো সংগ্রহ করে খেজুর গাছের পাতা থাকলে পাটি বানানোর চেষ্টা করে। এইভাবেই আর কি ওনার জীবনযাপন, মানে ওনার কাছে ভালো লাগে, এই জন্য এই জিনিসগুলো করে। আমাদের কাছে কিন্তু ফুল গাছে ফুল আসছে, আর এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে। ও এখানে একটা গাছ হচ্ছে, এখানে মিষ্টি কুমড়া গাছ না লাউ গাছ বুঝতেছি না সঠিক, সম্ভবত মিষ্টি কুমড়া হইতে পারে। চলো দোকানে যাব এখন। এই এইগুলো এই পাতাগুলো কাটা হবে, এই যে শীট কেটে কেটে পিছিয়ে রাখতেছে, আর ডাটিগুলো এক সাইডে রাখতেছে। তো এইভাবেই গ্রামের অনেক দৃশ্যগুলো আমরা হারাই ফেলছি, যা দেখতে পাই না। তো তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, অনেকদিন পর এরকম কিছু দেখলাম, সেটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। বাবার সাইকেল, বাবা স্নান করতে গেছে, স্নান করে আসবে, দেন তারপরে খাওয়া দাওয়া করে দোকান যাবে। এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ, গ্রামের সকাল বলতে পারো। চলো এখন দোকানের দিকে যাই। ভাই আজকে অনেক লেট হয়ে গেছে, অলরেডি 10:30 মতন বেজে গেছে। আর আমার এখান থেকে হাইটে যেতে 7-8 মিনিট লাগবে অটো স্ট্যান্ডে। চলো।